হাই গাইজ, আজকে হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো, চিকেন স্যান্ডউইচ। সো ওটার জন্য এই ব্রেডগুলোকে ট্রায়াঙ্গেল হিসেবে কেটে নিচ্ছি। এইখানে অনেকগুলো ব্রেডই আছে, আমি আস্তে আস্তে সবগুলোই কেটে নিব ভালোভাবে, যাতে কোনো ফেটে না যায়। আস্তে আস্তে কাটতে হবে, যদি ফেটে যায় তাহলে ব্রেডটা তো নষ্ট হয়ে যাবে। সো আমি সাবধানে সাবধানে কাটতেছি। ব্রেডগুলো অনেক সফট, তার জন্য একটু সাবধানে কাটতে হবে। এই তো আমার সবগুলো ব্রেড কাটাই ডান। সো এখন হচ্ছে এগুলো এরকম ট্রায়াঙ্গেল হিসেবে কেটে নেবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। চাইলে আপনারা স্কোয়ারও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কাটবেন। সো এখন আমি এগুলোর পুরটা বানাবো, ভিতরের যে পুরটা ওটা বানাবো। এখানে আমি ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিছি। এটা আমি একটা ডিমই এখন দিব, যেহেতু আমি অত বেশিও বানাবো না। সো এই জন্য একটা ডিম, আপনারা বেশি বানালে বেশি ডিম দিবেন, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। এখন এটা সিদ্ধ হোক আস্তে আস্তে। এখানে আমি 2টা চিকেন নিয়ে নিয়েছি। এই দুটো আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ কি ভিতরে যাতে মশলাটা ভালো মতো চলে যায়, তাহলে ভাজলে টেস্টটা একটু বেশি হবে, মজা হবে আর কি। সো এর জন্য এখানে হচ্ছে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সো এখন এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিব। তেল একটু কম, মানে মিডিয়াম দিতে হবে, যাতে একটু মানে ভাজা একটু ভালো মতো হয়। সো এর জন্য আমি তেলটা মিডিয়ামের মধ্যেই রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব আস্তে আস্তে, যাতে ভালো মতো তাড়াতাড়ি ভেজে হয়ে যায় আর কি। সো এই জন্য আমি দুইটাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভেজে যাবে, মানে গরম হলে দিলে বেটার হয় আর কি। এই জন্য এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে আমি একটু গোল্ডেনই রাখবো, তাহলে খেতে একটু মজা বেশি হয় আর কি। এই জন্য আর এগুলো আমি যেহেতু ছিঁড়ে ছিঁড়ে দিব, সো তার জন্য আমি অত বেশিও ভাজবো না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে, একটু নরমই রাখবো। এখানে ভাজা 2টা চিকেন নিয়ে নিলাম। এখানে আমি কেটে 2টো শসা নিয়ে নিয়েছি। এখানে ডিম আছে একটা। দেন হচ্ছে আমি 3টার মতো মরিচ নিয়েছি। টমেটো সস নিয়ে নিয়েছি, যাতে ফ্লেভারটা বেশি মজাদার হয় তার জন্য। দেন আমি এখানে ম্যায়োনেজও নিয়ে নিয়েছি, যাতে ভালো টেস্ট আছে আর কি, তার জন্য মেরিনেট। এখানে এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করব, মানে মেরিনেট করে নিব, তার জন্য আমি সবগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে মেখে নিব, চিকেনটা, দেন মরিচ আর ডিম, দেন হচ্ছে শসা, এগুলোকে আমি ভালো মতো মেরিনেট করে নিব। দেন আমি সস আর ম্যায়োনেজটা অ্যাড করব। ফার্স্টটা ভালো মতো এগুলোকে মেরিনেট করে নিব, যাতে এগুলোর ফ্লেভারটা আসে আর কি আগে। এখানে আমি মেয়োনেজ আর টমেটো সসটা দিয়ে দিলাম। এখন এগুলোকেও ম্যারিনেট করে নিব এটার সাথে ভালো মতো, যাতে টেস্টটা আর একটু বেশি মজাদার হয়। এগুলো দিলে আর কি টেস্ট আপনার বেটার আসে। আপনি চাইলে এভাবেও দিতে পারেন, কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবেন মজাদার হওয়ার জন্য। সো এগুলো আমি সবগুলো দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে ম্যারিনেট করে নিব। দেন এগুলোকে আমি ব্রেডটার সাথে দিয়ে দিই। এখানে আমি ফার্স্ট ব্রেডটা নিয়ে নিলাম, এটাতে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে বেশি বেশি করে দিব, যাতে একটু ভালো বেশি টেস্ট আসে আর কি। আমি বাসায় প্রেফার করি এটা বানানো, বাইরে অত বেশি দেয়ও না, মজাও লাগে না, তাই আমি এখানে ভরে ভরে দিয়ে দিব। একটাতেই অনেক বেশি করে দিব। ফাইনালি আমার সবগুলো বানানো ডান, অনেক ইয়াম্মি লাগতেছে। সো এগুলো এখন আমি সবাইকে দিয়ে ট্রাই করবো। ফার্স্টে আমি নিজে একটু দেখতেছি ধরে কি কেমন হলো। আজকের জন্য এতটুকুই গাইজ, বাই বাই, আল্লাহ হাফেজ।